হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। ওকে, আজকে আরও একটা নতুন রিডিংয়ের সাথে ওকে লাইটটা একটু চেঞ্জ করি। আই থিঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছে। এই রিডিং সবার জন্য। ওকে, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা, সবার জন্য এই রিডিং। ওকে, একটা অ্যানাউন্সমেন্ট করা আছে, সেটা হচ্ছে যে একটু রাতের দিকে খেয়াল করবেন। আমি যে কোনো দিন আমি ঠিক করেছি যে মাঝে মধ্যে একটু লাইভে আসবো। যারা পার্সোনাল রিডিং নিতে অ্যাফোর্ড করতে পারেন না, একটা করে কোশ্চেন, অবশ্যই ওয়ান কোশ্চেন, কারণ অনেকজনের নিতে হয়। ওকে, তো একটা করে কোশ্চেন আমি লাইভে আসবো, তারা কোশ্চেন করতে পারেন। ওকে, রাতের দিক করে আসবো, সেটা 11টার পর। ওকে, 11, সাড়ে 11টার পর যদি সম্ভব হয় অ্যাটেন্ড করতে পারেন। ওকে, আজকে টপিক হলো যে ফেব্রুয়ারি মান্থ, বাকি যে কদিন আছে ফেব্রুয়ারি মান্থটা কেমন যেতে চলেছে বাকি কদিন। ওকে, ফেব্রুয়ারি মান্থ তো ফার্স্টের দিকে আমার করা হয়নি, যেহেতু রিডিং বন্ধ ছিল। তো এখন চলুন দেখি আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কি ভাবতে চলেছে। ডিপেস্ট ফিলিংস। ওকে, ডিপলি অন্তর্মন থেকে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে। ওকে, এসব পেন্টিকেল যেহেতু নিজে এসেছে সেহেতু আমি এটা নেব। ওকে, অ্যান্ড লাস্ট সাফার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিভাইন এনার্জি। চলুন, 8 অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, স্ট্রেংথ। বটম আমাদের রেখে আছে পেজ অফ সোয়ার্ডস। ওকে, এখানে রাখলাম। আজ আমি একটা ডেক থেকে রিডিং করব, আনাদার ডেক থেকে আমি এটা থেকেই আমি ইয়ে করব। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। পেজ অফ সোয়ার্ডসকে ক্লারিফাই, পেজ অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। ওকে, এটা যেহেতু নিজে থেকে এসেছিলো এটা নিয়ে নেব। ওকে, কুইন অফ ওয়ান্ডসকে ক্লারিফাই। আপনি যার সঙ্গে ডিল করছেন তিনি অবশ্যই প্রচণ্ড স্ট্রং পারসন। ওকে, উনি তো নিজে ভেঙে পড়ার মতন ব্যক্তি ননই। ওকে, ওহো, তিনটে একসাথে এসে গেছে। ডেভিল, কুইন অফ পেন্টিকেলস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। ওকে, রাখলাম। অ্যান্ড 8 অফ পেন্টিকেলসকে ক্লারিফাই, দেন আমি বলতে রাখবো। ওকে, ওকে, দ্য ফুল। আপনার পার্টনার কিন্তু খুব সেফ জোনে চলেন। ওকে, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি, প্রচণ্ড নিজেকে সেফভাবে চলেন, সেফভাবে নিজেকে সেফ রাখার চেষ্টা করেন। ওকে, অ্যান্ড যেটা সব থেকে বড় কথা যে উনি দুঃখে যেমন আছেন, বাইরে কিন্তু দেখান আনন্দে। ওকে, ওনার কাছে অনেক অপরচুনিটি আসছে এই মুহূর্তে, আমি যেটা দেখতে পাচ্ছি। ওনার কাছে অপরচুনিটি মিনস এখানে কোনো অনেক লাভার্স, মানে অনেক জনের সাথে ফ্ল্যাটিং এনার্জি আমি সব থেকে বেশি দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু এই ফ্ল্যাটিংটা উনি কিন্তু মন থেকে করেন না। ওকে, উনি করেন শুধুমাত্র নিজের কষ্ট দুঃখটাকে চাপা দেওয়ার জন্য। আপনার পার্টনারের জন্য বলছি। এখানে অনেক অপরচুনিটি ওনার লাইফে আসছে, কিন্তু উনি গ্র্যাব করতে পারছেন না। উনি একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, চিন্তা করছেন। ওকে, চিন্তা করতে করতে ওনার মানে সময় অলরেডি অলমোস্ট ডান, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এখানে কিছু কনফিউজিং এনার্জি এসেছে। পরে বলবেন না দিদি এটা একবার বললেন ওটা একবার বললেন, আমার কিছু করার নেই, এনার্জি আপনাদের এসেছে, তো আমার যেমন এসেছে সেটা আমাকে বলতে হবে। ওকে, অ্যাকচুয়ালি আপনার পার্টনারই কনফিউজ। সব থেকে বড় কথা, আপনার পার্টনার কনফিউজ। উনি কি করতে চান, উনি কি করতে চান না, উনি টোটালি এখনো বুঝে উঠতে পারেননি আপনার সাথে সম্পর্ক রাখবেন না রাখবেন না, নাকি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করবেন, উনি নিজে এই মুহূর্তে ভেবে উঠতে পারেননি। উনি কিছু ব্যক্তির জন্য টাকা পয়সার দিকে উনি এখানে টাকা পয়সার দিকে খুব বেশি ইন্টারেস্ট দেখাতে লেগেছেন এই কিছু দিনের মধ্যে। কিছু জনের জন্য, এটা সবার জন্য না, কিছু জনের জন্য টাকা পয়সার উপর প্রচণ্ডভাবে মনোযোগ দিতে লেগেছে। ওকে, কিছু জায়গায় ইনভেস্ট করেছে, সেখান থেকে টাকা পয়সা আসার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। এখানে ওনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে, আর আপনাদের মাঝে কেউ
একটা ডেভিল এনার্জি আছে, ওকে। কোনো ফিমেল পার্সেন্ট আপনার এখানে মনো মাদার ফিগার বা কোনো ফিমেল পার্সেন্ট এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে, যে আপনাদের আপনাদের জায়গায় কোনো এখানে স্পেল করা হচ্ছে, অবভিয়াসলি স্পেল করা হচ্ছে। একটা কথা বলে দিই, এখন কিন্তু ইন্টারনেটের যুগ, ওকে। ইন্টারনেটে প্রচণ্ড পরিমাণে স্পেল প্রচুর দেখানো হয়। আমার মনে হয়েছে যেটা সাবধান করা উচিত সেটা আমি বলবো। তো এখানে বহু রকম কিন্তু স্পেল কাস্টিং দেখানো হয়, আমি অনেক রিলসে প্রচুর পরিমাণে দেখেছি, বিশেষ করে নাইটে, মানে যেহেতু আমি অনেক রাত জাগি, রাতের দিকে বেশি স্পেলগুলো আসে। স্পেলগুলো এত বেশি স্পেল কাস্টিং, যেগুলো কিন্তু আপনারা করার চেষ্টা করবেন না। কেন আমি বলছি করার চেষ্টা করবেন না? আপনি করলেন, আপনার পার্টনারকে পাওয়ার জন্য করলেন, হয়তো পেলেন, কিন্তু এটা ব্যাকফায়ার করবে। আমি বারবার বলছি, ব্ল্যাক ম্যাজিক ভুলেও চেষ্টা করবেন না। যতই দেখানোর চেষ্টা করা হোক, যে যা করছে সে তার কর্মফল ভোগ করবে। একটা কথা আমি ছোটবেলা থেকে আমি শুনে আসছি যে টুকটাক বলে কি 6 মাস, ভাগ্যের ফল 12 মাস, মেবি এইরকম একটা কোনো কথা। তো এটা মাথায় রাখবেন যে পূর্ব নির্ধারিত যা হয়ে আছে তার ওপর কোনো কিছু হতে পারে না। আপনার সাথে আপনি ঘুমাচ্ছেন সেটাও ঈশ্বরের, ইউনিভার্সের কৃপাতে, আপনি জেগে উঠছেন সেটাও ইউনিভার্সের ইচ্ছাতে। সেহেতু কেউ যদি আপনার স্পেল করে তো আপনি করতে দিন, আপনার যে সে আপনার কাছে ফিরে আসবেই। সেটা 6 মাস পর হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, ফিরে সে আপনার কাছে আসবেই। আপনি চেষ্টা করবেন না কোনোভাবে কোনো স্পেল করার, ওকে। আর ইয়েস, হোয়াইট স্পেল যেটা আমরা করে থাকি, আমি যেটা শিখেছি, এখনো পর্যন্ত আমি করিনি, কারোর জন্যও সেইভাবে করিনি, শুধুমাত্র নিজের বাড়ির ফ্যামিলি মেম্বার্সের জন্য আমি যেটুকুন প্রয়োজন সেইটুকুন করি, কারোর জন্য এখনো পর্যন্ত করিনি। তার কারণ হচ্ছে আমি এতটা প্রেশার এই মুহূর্তে নিতে পারবো না। তবে হ্যাঁ, ফিউচারে অবশ্যই অবভিয়াসলি কারোর সবার কিছু জন্য ভালো করার জন্য অবশ্যই আমি এটা আনবো, ওকে। এই মুহূর্তে আমি মানে অতটা চাপ নেওয়ার ক্ষমতা আমার এই মুহূর্তে নেই, যেহেতু আমাকে এখন স্টাফ রাখতে হবে। যখন আমি স্টাফ পেয়ে যাব মনের মতন, তখন আমি এইগুলো শুরু করব। এর জন্য আমার সময় সাপেক্ষ ব্যাপার আছে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, স্পেল যেটা হচ্ছে আপনার সাথে কোনো রকম স্পেল করা হয়েছে, ওকে। আর স্পেলের এটা ব্ল্যাক স্পেল করা হয়েছে, যে ব্ল্যাক স্পেল আপনার কিছুটা তো কাজ করবেই, সেই জন্য আপনার পার্টনার আপনার থেকে একটু হলেও মন সরেছে, ওকে। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে ট্রান্সফরমেশন ঘটবে এবং ওনার মধ্যে পরিবর্তন আসবে। পরিবর্তনটা এমনভাবে আসবে যেটা হচ্ছে যে উনি কিছু লেসন শিখবেন, উনি ঠকে শিখবেন। কিছু হয় না যে আমরা ঠকে শিখি, তো উনি ঠকে শিখবেন, ওকে। আর ইউনিভার্স ওনার সাথে এই কারণেই এই কাজগুলো করছেন, কারণ হচ্ছে ইউনিভার্স যদি এই কাজটা ওনাকে দ্বারা না করানো হয়, উনি অ্যাকচুয়ালি নিজে করছিলেন না। যখন নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন করতে চায় না, তখন ইউনিভার্স যখন পরিবর্তনে আসে বা কোনো রকম তাকে লেসন শেখানোর জন্য আসে, সেটা একটু হলেও ভয়ানক হয়। কারণ হচ্ছে সে কিন্তু কষ্ট দিয়ে শেখাবে। আমি আমার পরিবর্তন করতে কতটা চাইছি সেটা আমি নিজে বুঝবো, যে আমার মধ্যে পরিবর্তনটা আনা উচিত, সেটা আমি নিজে বুঝবো। যখন আমি বুঝবো, বুঝেও আমি সে কাজটা করব না, তখন ইউনিভার্স আমাদেরকে ইউনিভার্সের রুলস অনুযায়ী সে কাজটাকে করে দেখায়, ওকে। সেটা মিলন হওয়ার বলুন, বিচ্ছেদ বলুন, কোনো লেসন শেখানোর জন্য বলুন, যাই বলুন না কেন, আপনার পার্টনার প্রচণ্ড স্ট্রেংথ, ওকে, স্ট্রেংথ। বাট কিছু কিছু সময় নিজের স্ট্রেংথ হারিয়ে ফেলেন। মাথার মধ্যে প্রচুর কিছু ঘোরান, মাথার মধ্যে ভাবনা চিন্তা অতিরিক্ত, ওভার থিঙ্কিং অতিরিক্ত, প্রচণ্ড পরিমাণে ভয় কোথাও কাজ করছে, একটা কোনো বিষয় নিয়ে ওনার মধ্যে ভয়, কোনো বিষয় হতে পারে। টাকা পয়সা আমি বললাম না, কোথাও লাগিয়েছে আসার সম্ভাবনা, সেই টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন। তবে এখানে আমি ম্যারেজের ইন্ডিকেট পাচ্ছি, ওকে। কিছু কিছু জনের ক্ষেত্রে ম্যারেজের প্রপোজাল আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার দিক থেকে, ওকে। এটা ওভারঅল আউটকাম, কারণ পেজ অফ সোয়ার্সকে আমি ক্লারিফাই করেছিলাম। উনি এই মুহূর্তে একসাথে অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু একসাথে করলে কি হবে, একসাথে করলে কোনো রকম কিছুই ফল পাওয়া যাবে না। দেখে নিই আমার ভিউজের এনার্জি, ওকে। আমার ভিউজের এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, 7 of Swords, Death and Rebirth, Queen of Pentacles, 10 of Pentacles, 6 of Swords, 3 of Pentacles, bottom of the deck, ওকে। ক্লারিফাই করতে লাগলে আমি ক্লারিফাই করবো, ওকে।
আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি কিছুজন ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, ফ্যামিলিতে প্রবলেম খুব বড় ফেস করছেন, ফ্যামিলি নিয়ে প্রবলেম ফেস করছেন, ফ্যামিলির মধ্যে প্রবলেম ফেস করছেন। কিছুজন কিন্তু ফ্যামিলি প্ল্যান করে রেখেছেন আপনার পার্টনারকে নিয়ে। আপনি অনেক কিছু চেষ্টা করেও এই মুহূর্তে আপনার পার্টনারকে নিয়ে আপনি নিজের মনকে এবং পার্টনারকে দুটোকে বোঝাতে কোনো মতেই পারছেন না, কোনো মতেই স্থির থাকতে পারছেন না। মানে টলমটল হয়ে যাচ্ছে বারে বারে, যেটা বলে থাকি ব্যালেন্স হারানো, ব্যালেন্স হারিয়ে ফেলছেন বারবার। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে আপনার খুব তাড়াতাড়ি একটা নিজেকে বুঝতে শিখবেন, জানতে শিখবেন, নিজের কি চাহিদা সেইটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। ওই যে বললাম যে ইউনিভার্স আপনাকে একটা নতুন জন্ম দেবে। আপনি নিজে কিছু মান্থ পর, আমি যেটা দেখতে পাচ্ছি 13 সপ্তাহ বা 13 মাস পর, কিছু কিছু জনের ক্ষেত্রে কিছু কিছু জনের এটা হবে, সবার তো 13 সপ্তাহে হবে না বা সবারই 13 মাস হবে না, কিছু জনের 13 মাস, কিছু জনের 13 সপ্তাহ পর আপনি নিজেকে ফিল করবেন আপনি অনেক পরিবর্তন হয়েছেন। আমি যেটা দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারকে প্রচুর পরিমাণে স্টক করেন, যেটা স্টক করা এই মুহূর্তে বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন উনি কিন্তু আসতে লেট করবে। এখানে যে অফারটা নিয়ে উনি কিছু ক্ল্যারিফাই করার চেষ্টা করছেন, কিছু ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছেন, যার জন্য উনি আপনার কাছে আসতে দেরি করছে। আপনি যদি বারবার এই ব্যাপারে কোনো কিছু বারবার, আমরা যেটাকে বারবার চাই সেটা কিন্তু আসতে আমাদের কাছে লেট হয়। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই বারবার চাহিদাটা বন্ধ করুন, লেটস গো করুন, ফরগিভনেস রাখুন। আপনি যা প্রচুর পরিমাণে নিজেকে দুঃখের দুনিয়ার মধ্যেই ফাঁসিয়ে দিয়েছেন। কোথাও যাওয়ার একটা প্ল্যান দেখতে পাচ্ছি, ট্রাভেলিং দেখতে পাচ্ছি, তবে সেটা ইচ্ছার বিরুদ্ধে। কিছুজনের ইচ্ছার বিরুদ্ধে এখানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, ফ্যামিলি থেকে বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। 3 of Pentacles के क्लैरिफाई यूनिवर्स, थैंक यू। 3 of Pentacles के क्लैरिफाई यूनिवर्स। খুব হার্ট ব্রেক হয়েছে, বাট এখানে ম্যারেজ যদি ঠিক হয়েও থাকে, ওকে, আপনার পার্টনার থেকে হার্ট ব্রেক হয়ে যদি ম্যারেজ আপনার ফিক্সড হয়েও থাকে, তারাও দেখতে পাচ্ছি আপনার মানে এক্সের জন্য আপনি ওয়েট করছেন। কিছু জনের জন্য যেটা দেখতে পাচ্ছি, কিছুজন প্ল্যানিং করছেন আপনার এক্সকে নিয়ে, যে এক্স কিভাবে আসবে তার জন্য কিছু প্ল্যানিং, মাথার মধ্যে কিছু প্ল্যানিং ঘুরছে এবং আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন। ওকে, এই থার্ড পার্টিকে কিভাবে আপনি এই জায়গা থেকে সরাবেন তার প্ল্যানিং আপনি করছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। ট্রাভেলিংয়ের যোগ আমি সেটাও খুব ভালো দেখতে পাচ্ছি। এখানে যেহেতু কুইন অফ সোয়ার্স এসছে, তো কুইন অফ সোয়ার্স ইন্ডিকেট এটাই করে যে উনি একটা বোল্ড সিদ্ধান্ত নিতে চলেছেন। আপনি আপনার দিক থেকে বোল্ড সিদ্ধান্ত দেখতে পাচ্ছি। 6 অফ সোয়ার্স কেন এসেছে? ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড। 6 অফ সোয়ার্স কেন এসেছে? এত দুঃখটা কিসের? মাই ভিউজে এত দুঃখ কিসের? এত স্লো, আপনার পার্টনার আপনার দিকে আসছে, ডোন্ট ওয়ারি, বাট খুব স্লো আসবে। আপনি এটা নিয়েই চিন্তা ভাবনায় ঘুমাচ্ছেন না, দিনরাত ভাবনা চিন্তায় করছেন। হ্যাঁ, ইয়েস, আপনার প্ল্যানিং কাজ করবে আমি যতদূর দেখতে পাচ্ছি। যদি কিছু প্ল্যানিং করেও থাকেন কিছুজন, তো কিছুজনের প্ল্যানিং কিছু কাজ করবে। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো সেকেন্ড পার্সেন্ট আপনাদের মধ্যে মিলন করাবে। ওকে, কোনো সেকেন্ড পার্সেন্ট। আর কিছু জনের জন্য বেবিজ খুব ইম্পর্টেন্ট এখানে হতে পারে, ডগি খুব ইম্পর্টেন্ট হতে পারে। নিউ বিগিনিং আপনি আপনার পার্টনারের সাথে স্টার্ট করতে চাইছেন। ওকে, সেটা নিয়েই চিন্তাভাবনা আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা নিয়েই চিন্তাভাবনা। 2 অফ পেন্টিকেলস কেন এসেছে? কার আসতেই চাইছে না। 2 অফ পেন্টিকেলস কেন এসেছে? ওকে, ফাইনালি আপনি আপনার পার্টনার নিজেকে যে প্রোটেক্ট করে রাখতে চান, ওকে, সেই জায়গাটা উনি প্রোটেক্ট করতে পারবেন না, বরং আপনি প্রোটেক্ট করছে আপনাকে ইউনিভার্স। এই নিজেকে বাধা ফেলাটা বন্ধ করুন, আপনি আপনার জাস্টিস পাবেন, জাস্টিস খুব তাড়াতাড়ি আপনি জাস্টিস পাবেন। ওকে, বাট আপনি নিজে এই
থেকে বের হন, মানে এই নেগেটিভিটি থেকে আপনি বের হন। ওকে, এই নেগেটিভিটি আপনাকে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। বারবার দেখুন এখানেও হ্যাংম্যানের এনার্জি, তো এখানে বারবার কোনো স্টাক হয়ে যাচ্ছেন, বারবার ফেল, সব কিছু যেটাই করতে যাচ্ছেন একটাই ভাবনা চিন্তার মধ্যে না থেকে কোথাও থেকে বেরোন। 7 অফ সোয়ার্ডস কেন এসেছে ইউনিভার্স? সেভেন অফ সোয়ার্ডস, ওকে, দুটো আসতে চাইছে। ওকে, আপনার পার্টনার আপনার দিকে আসছে এবং আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। ওকে, উনি থার্ড পার্টি থাকুক, যেই থাকুক, উনি যে ডাইনামিক পরিবেশে থাকুন না কেন, আপনার দিকে আসছে। ওকে, আপনার খারাপ দিন শেষ হতে চলেছে। ওকে, ফাইনালি আপনার দিকে আপনার পার্টনারকে আসতে আমি দেখতে পাচ্ছি। ওকে, কি অ্যাডভাইস আছে দেখে নেব। কার্ডগুলো প্রচুর বড়, এত বড় না, দেখুন হাতে ধরে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এটা যখন এসেছে আমি নেব। ওকে, আচ্ছা, আমি বললাম না আপনার পার্টনার প্রচুর পরিমাণে কনফিউজ নিজে। ওকে, উনি কাজের সাথে আপনাকে নিয়ে অথবা অন্য কারোর সাথে ওনাকে নিয়ে বা ফ্যামিলির সাথে আপনাকে নিয়ে, আই ডোন্ট নো, বাট অবভিয়াসলি উনি কিন্তু কনফিউজ কোন রাস্তায় হাঁটবেন। দুটো রাস্তা ওনার সামনে। ওকে, উনি কোন রাস্তায় হাঁটলে সঠিক রাস্তায় যাবেন উনি বুঝতে পারছেন না। ওকে, ওনাকে কিন্তু রাস্তা দেখানো হচ্ছে ইউনিভার্স থেকে, আমি যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্স থেকে ওনাকে রাস্তা দেখানো হচ্ছে, উনি বুঝতে পারছেন না। রাস্তা কিন্তু ওনাকে দেখানো হচ্ছে, বাট উনি কনফিউজ, টোটালি কনফিউজ কোন রাস্তায় হাঁটবেন। ওকে, প্রথমেই বললাম না যে আপনার পার্টনার কনফিউজ হয়ে আছে, তো এখানে আমার এনার্জি আর একটাও আমি দেখতে পাচ্ছি, আপনি নিজেও কিন্তু কনফিউজ, এখানে আপনি নিজেও কনফিউজ, কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। ওকে, দ্য হাই প্রিস্টেস, নিজের ইনটিউশনের কথা শুনুন। ওকে, যদি কিছুজন পড়াশোনা থেকে তো একদম বিরত হয়ে গেছেন, আর কিছুজন এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু ইনফরমেশন আপনার পার্টনারকে আপনি দিতে চাইছেন। ওকে, দিস ইজ এক পজিটিভ কার্ড, অবশ্যই এটা পজিটিভ দেখতে পাচ্ছি, বাট এখানে আমি আর একটাও বলতে চাইবো, নিউ মুন অ্যান্ড ফুল মুনে আপনাদের এনার্জি যে এক্সচেঞ্জ হয়, সেই ক্ষেত্রে ফুল মুন তো অবশ্যই ঠিক আছে, বাট নিউ মুনের সময় আপনি প্রচণ্ড পরিমাণে রেগে যান, যেটা দেখতে পাচ্ছি, মানে রাগটা আপনার হয়তো বেশি হয়, অ্যাংজাইটি বেশি হয়ে যায়, নিজেকে বাধা ফিল করেন, খুব বেশি বাধা ফিল করেন। ওকে, তো নিজের ইনটিউশনের কথা শুনুন, পেশেন্স রাখুন, কিছু উইশ আপনি করুন, সেটা আপনার ফুলফিল হবে। কর্মা, ওকে, জাস্টিস, এখানে আমি আগেও জাস্টিস এসেছিল, এগেইন জাস্টিস এসছে, আমি বললাম আপনি জাস্টিস পাবেন এখানে, কারণ ইউনিভার্সের ল অনুযায়ী ল অফ কর্মা আপনি পেতে চলেছেন। ওকে, একদম যতটা করেছেন ঠিক ততটাই পাবেন, বিকজ এখানে একদম দাড়িপাল্লাতে মেপে এ কাজটা করা হবে এবং ক্রাউন চাকরা আপনার ওপেন হচ্ছে। ওকে, তো বি কেয়ারফুল, যেই সিদ্ধান্তই নেবেন না কেন সেটা কিন্তু একটু ভেবে চিন্তে নেবেন, বিকজ ক্রাউন চাকরা যখন ওপেন হয় তখন কিন্তু আমরা অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেই ভুলভাল সিদ্ধান্ত দিকে যেন না যান সেইটা একটু খেয়াল রাখবেন। তার জন্য কিছু মেডিটেশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সব রকম মেডিটেশনের লিঙ্কই প্রোভাইড করা আছে, ইচ্ছা হলে নিজেকে হিল করার ইচ্ছা হলে করতে পারেন। আর সব তার থেকে বড় কথা, ইউনিভার্স অ্যান্ড অ্যাঞ্জেল দুজনাই আপনাকে সাপোর্ট করছে। ওকে, বটম অফ দ্য ডেকে আপনি এই নেগেটিভিটি থেকে বের হন, 9 অফ সোয়ার্ডস, মাই গড, আপনি এই নেগেটিভিটি থেকে বের হন। ওকে, রাত জাগা নেগেটিভিটি, এই জায়গা থেকে আপনি নিজেকে বের করুন। ওকে, সবার আগে আপনি কিন্তু নলেজেবল পারসন, অবভিয়াসলি নলেজেবল পারসন। ওকে, কিন্তু মাঝে মাঝে আপনিও বিগড়ে যান। ওকে, 9 অফ ইয়ার্স কেন এলো, 9 অফ সোয়ার্ডস কেন এসেছে? অ্যাকচুয়ালি আপনার মোটিভেশনের দরকার আছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার মোটিভেশন দরকার আছে, কিছু
যদি কোনো বন্ধুবান্ধব, ভালো কোনো বন্ধুবান্ধব বা বড় কোনো ব্যক্তি আপনার কাছে থেকে থাকে, তো আপনি এটা সলা পরামর্শ করতে পারেন। কমিউনিকেট, যেটা ক্লিয়ার কমিউনিকেট বলা হয়, কথাবার্তা বলে যদি জায়গাটা সংশোধন করা যায়, তো আপনি সেই জায়গা সংশোধন করতে পারেন। ওকে, কনফ্লিক্ট হয়ে পড়ছেন প্রচণ্ড পরিমাণে, বারবার বলছি, আপনিও হয়ে পড়ছেন, আপনার পার্টনার তো হচ্ছেই, সাথে আপনিও হয়ে পড়ছেন, যেটা কমপ্লিকেশন তৈরি করছে। ওকে, তবে আরেকটাও দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে প্রচণ্ড চিন্তা, মানে আপনি ভাবনা চিন্তা প্রচুর পরিমাণে করছেন। হার্ট চাকরা আপনার হিল নেই, হার্ট চাকরা হিলের প্রয়োজন আছে। ওকে, ইয়েস, এখানে দুটো কার্ডেই এখানে তাই দেখাচ্ছে, হার্ট চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে। ওকে, আপনি নিজেকে খুব বাধা ফিল করছেন, নিজেকেই নিজে বাধা ফিল করছেন। বটম অফ দ্য ডেকে কি আছে দেখুন, আছে কাছে অনেক কিছু, মাথা নিচু করে বসে আছেন। তাহলে আপনাকে ইউনিভার্স দিচ্ছে, আপনি নিতে পারছেন না, কি বলা যাবে। গাইডেন্স দেখে নেব। রিবাত, এগেন রিবাত, ওখানেও কিন্তু রিবাত এসছিল, এগেন রিবাত, আপনার রিবাত হতে চলেছে। আপনি যেটাই চাইছেন সেটার ফ্রুটফুল রেজাল্ট অবশ্যই পাবেন, কিন্তু কিছু ভ্রম থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে, কিছু গিল্টি ফিল করছেন নিজেকে। নিজের পাস্ট ক্লিনজ করুন সবার আগে। ওকে, পাস্টের মধ্যে ডুবে থাকলে নতুনকে কি করে, পাস্টকে আপনি যদি এন্ড না করেন, নিউকে কি করে অ্যাকসেপ্ট করবেন। ওকে, বাট আমাদের একে এসছে ট্রান্সফরমেশন, আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে, এই মুহূর্তে চলছে। ওকে, এই ছিল আপনাদের রিডিং, আই থিঙ্ক। আচ্ছা, কিছু নাম্বারস বলে দিই। 82222 দুবার এসছে, 9, এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। 5, 10, 9, 8 দুবার এসেছে, তো নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। ডেট অফ বার্থ হতে পারে। তো ফেব্রুয়ারি মান্থ অ্যান্ড আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর, অক্টোবর, মে, এই মান্থগুলো আপনাদের জন্য কারো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো এই ছিল আজকের রিডিং। ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা আপনারা করতে পারেন। আর অবশ্যই পেড পার্সোনাল রিডিংয়ের জন্য, নট ফর ফ্রি। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন, আর আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।